আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল ইসলাম, রিউমাটোলজিস্ট। বর্তমানে বাত ব্যথা বিশেষজ্ঞ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি বাত ব্যথা বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। মানব দেহে প্রায় 620 ধরনের মতো বাত হতে পারে। তো অনেক ধরনের বাত শরীরের বিভিন্ন জায়গায় যখন ব্যথা হয়, বিশেষ করে যদি কোনো আঘাতজনিত ব্যথা না হয়ে থাকে, সেই আঘাত পায়নি অথচ শরীরের বিভিন্ন গিরায় বা কোমরে বা পিঠে বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে কিন্তু আঘাতের কোনো হিস্ট্রি নাই, এই ধরনের রোগীগুলোরই সাধারণত হচ্ছে বাত ব্যথার রোগ হয়ে থাকে। তো মানবদেহের যে বাতগুলো হয়ে থাকে এর মধ্যে এক ধরনের বাত খুব কমন, কিন্তু এটা অনেক সময় এই রোগ নির্ণয় করতে ডাক্তারদেরও অনেক সময় দেরি হয়ে যায়, সময় লেগে যায়, এবং দেখা গেছে যে পৃথিবীর উন্নত দেশগুলোতেও এই বাতটা নির্ণয় হইতে অনেক সময় 8 থেকে 10 বছর সময় লাগে। সেই বাতের নাম হচ্ছে স্পন্ডাইলোআর্থ্রাইটিস। তো এই স্পন্ডাইলোআর্থ্রাইটিস বাত এটা সাধারণত কম বয়সী মানুষদের হয়, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের হয়, তবে মহিলাদেরও অনেক সময় এই বাত হইতে পারে। এই বাতটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে শরীরের বিভিন্ন গিরা, বিশেষ করে বড় বড় যে জয়েন্ট বা গিরাগুলো আছে, যেমন হাঁটুর গিরা বা পায়ের গোড়ালির যে গিরা আছে, বা শোল্ডার জয়েন্ট বা এলবো জয়েন্ট, এই জয়েন্ট গুলাতে মূলত এই বাতে ব্যথা হয় এবং অনেক সময় ফুলে যায়। এই বাতের ক্ষেত্রে অনেক সময় পায়ের তালুতে ব্যথা হইতে পারে বা পায়ের গোড়ালিতে ব্যথা হইতে পারে, অনেক সময় কোমরে ব্যথা হয়। তো এই বাতের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত সকালে যখন ঘুম থেকে উঠে ওই সময় তার ব্যথার তীব্রতা সবচেয়ে বেশি থাকে এবং কোমর বা গিরাগুলো ওই সময় জ্যাম ধরে থাকতে পারে। তো এছাড়াও এই বাতের ক্ষেত্রে আরো কতগুলো লক্ষণ দেখা যায়, যেমন অনেক সময় চোখ লাল হয়ে ব্যথা হয়, অনেক সময় দীর্ঘদিনের পাতলা পায়খানা বা রক্ত আমাশয় থাকে, অনেক সময় চামড়ায় সোরিয়াসিস নামে এক ধরনের রোগ থাকে এই স্পন্ডাইলোআর্থ্রাইটিস বাতের সাথে। তো এই ধরনের লক্ষণ যদি দেখা যায় তখন আমরা ধারণা করতে পারি যে ওনার এটা স্পন্ডাইলোআর্থ্রাইটিস নামক বাত হইতে পারে। তখন ডাক্তারের কাছে শরণাপন্ন হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন এক্স-রে করতে হয়, কোমরের এক্স-রে করতে হয়, অনেক সময় জয়েন্টের এক্স-রে করারও প্রয়োজন হয়, রক্তের কিছু পরীক্ষা যেমন সিবিসি, তারপরে সিআরপি, এই ধরনের পরীক্ষা করে আমরা এই বাতটা আছে কিনা এটা মোটামুটি একটা ধারণা করার চেষ্টা করি। আর এই বাতটা কনফার্ম করতে গেলে কয়েকটা দামি পরীক্ষা আছে, যেমন HLA-B27 নামে এক ধরনের জিন, এই জিনটা রক্তে আছে কিনা এটা পরীক্ষা করতে হয়। অনেক সময় এমআরআই করার প্রয়োজন হয়। আমাদের কোমরের নিচের দিকে একটা জয়েন্ট আছে যেটাকে বলা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই জয়েন্টের এমআরআই করার প্রয়োজন হয়। তো এইভাবে আমরা এই বাতটাকে নির্ণয় করতে পারি। যদি এই বাতটা নির্ণয় হয় তখন এই বাতের চিকিৎসার কয়েকটা ধরন আছে, যেমন নিয়মিত কতগুলো ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলোর মধ্যে কোমরের কতগুলো ব্যায়াম, অথবা সাঁতার কাটার ব্যায়াম করতে পারে, অথবা সাইকেল চালানো, এই ব্যায়ামগুলো নিয়মিত করতে হয়। এবং কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে হয়। শুরুতে আমরা ব্যথানাশক যে ওষুধগুলো আছে, যেমন ইন্ডোমেথাসিন, নেপ্রোক্সেন বা ইটোরিকক্সি, এই ওষুধগুলা দিয়ে চেষ্টা করা হয় কমপক্ষে 2 সপ্তাহ এই ব্যথানাশক ওষুধগুলো খেয়ে দেখতে হয় যে এই বাতটা নিয়ন্ত্রণে আসে কিনা। অনেক সময় এই ব্যথানাশক ওষুধে পুরোপুরি কাজ হয় না, তখন দীর্ঘমেয়াদী বাতের ওষুধের প্রয়োজন হয়। বাতের ওষুধগুলোর মধ্যে যে ওষুধগুলো এই রোগের ক্ষেত্রে কাজ করে, যেমন সালফাসালাজিন, তারপরে সালফাসালাজিনে যখন কাজ না হয় তখন টোফাসেটিনিব, অনেক সময় বায়োলজিক্স নামে কিছু ইনজেকশন আছে যেগুলো অনেক দামি, সেই ওষুধও এই বাতের ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই বাতের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ভ্যাকসিন দিতে হয় এই বাতের রোগীদেরকে, যেহেতু বাত থাকলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা ওষুধের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে, সেই জন্য কিছু ভ্যাকসিন যেমন ইনফ্লুয়েঞ্জা বা নিউমোকক্কাল ভ্যাকসিন এইগুলো দিতে হয়। আর এই চিকিৎসার পাশাপাশি এই ওষুধের কারণে তার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা এটা বোঝার জন্য প্রতি শুরুতে 1.5 থেকে 2 মাস পর পর এবং পরবর্তীতে 3 থেকে 4 মাস পর পর কিছু রক্ত পরীক্ষা, যে রক্ত পরীক্ষার মাধ্যমে লিভার, কিডনি
এবং রক্তের পরিমাণ কেমন আছে সেটা হচ্ছে বোঝা যায়। এই পরীক্ষাগুলো করে নিয়মিত ডাক্তারদের শরণাপন্ন থাকলে, যদি নিয়মিত ব্যায়াম করা যায়, নিয়মিত ওষুধ সেবন করা যায়, ডাক্তারদের পরামর্শে থাকা যায়, নির্দিষ্ট সময় ফলো আপে থাকা যায়, তাহলে এই বাত পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ।